বন্ধুরা আসে এই দেখেন মটরশুঁটি হয়েছে আমাকে গাছে, এখনো বতি হয় নাই। আসলে লেগে কিসে খেয়ে যাচ্ছে দেখ, কি জানি এই যে কটা আছে। এইগুলো কি শাক ওইগুলো খাওয়া যায় না। বন্ধুরা এই দেখেন আমার খাতে কি সুন্দর পেস্ট করি হয়েছে। দেখেন আমার এক হাতের বেশি দেরা তবে একটা পেস্ট করি। এই পেস্ট করলে আজ তুলতে নেব, নাইলে আমার মতন বুড়ো হয়ে যাবে। আজ তুলি পেস্ট করি, তারপরে দেখবেন আর কি কিনি। এই দেখেন কত পেস্ট করি হয়েছে, আমাকে লাগবে ওনার সব। আপনারা যদি খান তাহলে আপনারা তুলকে নিয়ে যাবেন, আসবেন। চারটাই 2-3 জনের খাওয়া হয়েছে। এই দেখেন আমি কত নরম দেয়। আর এই পেঁয়াজ কলি যদি না তুলি পেঁয়াজগুলো বড় হবে না, পেঁয়াজ কলি তুলে দিলে পেঁয়াজগুলো বড় হয়। দেখেন কত বড় বড় কলি কটা, গোড়াগুলো করে মোট মোট করে ভেঙে যাচ্ছে। বহুদিন আগের কথা, মাঠে তুলতে যাইতাম, এখন ঘরে তুলি। কি যে ভালো লাগতে লাগছে। এগুলো তুললে মাঠে কেউ কিছু করবে না, ওই বাংলে বলে পেস ভালো হয়। ওই জন্য এগুলো যদি তুলগে আনে তো ভালো, নাইলে ওরা এই ব্যাংকে ফেলাই দেবে। ও মা এই দেখেন আমি কতগুলো তুলছি। এই দেখেন পেঁয়াজ করে আমার তোলা হয়ে গেছে, আর আমাদের যে কটা লাগবে আমরা সেই কটা তুললাম। আর যা রয়েছে বাকি এইগুলো আশেপাশে আমাদের কয় ঘর আমার যারা আছে ওদের একদিন তুলে তুলে দিয়ে দেবো। আর এই কটা আমরা নিয়ে যাই। শুধু পেঁয়াজ কলি না, আমাদের বাগানে আরও কিছু আছে, সেইগুলো তুলবো, খাবো। আর কি পেঁয়াজ কলি দেখলেই পরানটা জুড়াইয়াছে, এত সুন্দর। পেঁয়াজ কলি থেকে টপ টপ হয়ে জল পড়তেছে। তাই পড়বে না, একবারে টাটকা জিনিস। এই যে আলু খেতে চলে গেছি, দেখলেন তো বড় বড় আলু হয়েছে। এই আলু নিয়ে যাব, আর একটা সুন্দর জিনিস দিয়ে আজ সেই আলু দিয়ে করব। আর যতদিন খেতে আলু আছে ততদিন তো বন্ধুরা আর আলু কিনবো না, তুলগে তুলগে নিয়ে তারপরে দেখাবো। টাটকা আলু তুলবো আর রাখবো। আশা করি ফুরাবে না। সস্তা খেতে আমার পেশাইয়ে ধরছে। আমি তো এই যে বাগানের মধ্যে দিয়ে হাঁটা চলাটা, এইটাও যে কত ভালো লাগে আমাদের। কোদাল আনছো? কোদাল তো আনি নাই না। তা কেমবাই হাত দিয়েই তোলেন, মাটি তো ঝরঝরা মাটি, পাশ দিয়ে কুচে কুচে আঙুল দিয়ে বার করা যাবে। 3টে বাইরে পাইছেন? হ্যাঁ ওই তো কত সুন্দর আলু হয়েছে। কোদালটা আনলে ভালো হইতো। এই একটা আলু গাছের গোড়া দিয়ে দেখেন কয়টা হয়েছে, ভালো বড় বড় হয়েছে। রে বাবা এই আলুটা তো বিশাল বড়। এই ছোটগুলো নেব না, এটা থাক, টাকা দিয়ে দিই। এই একটা আছে, 3টে, আমি তুলছি 4টে। বেশি তুলবে না, যে কয়টা লাগবে সেই কয়টা তোলো, থাকলে তো আমরাই খাবো। চলেন আমার ওই বাগানে একটা নতুন জিনিস দেখাই। সেটা বন্ধুরা কচি থেকে আমার মতন বুড়া মানুষেও খাইতে পারবে, খুব পুষ্টিকর। চলেন সেইটা তুলি যাইয়া, সেটা আপনাকে এখনো দেখানো হয় নাই। চলে বন্ধুরা, এই দেখেন ফুলকপি। তা ভাববেন না যে এইটা নেব, আজ নেব এই ব্রোকলি। খাইতে ফুলকপির থেকে মিষ্টি আর পুষ্টিও বন্ধুরা। আর দেখেন গাছও সবুজ, কপিও সবুজ, হয়েছে তো কম না, কিন্তু যেটা এই জায়গার বড় সেইটা নেব। আর ছোটোগুলো আবার বড়, তারপরে দেখাবো।
বুড়া কলি নিতে লাগছি বাইরে। ওরে বাবা, দারুণ তো। দেখেন কত সুন্দর, কিন্তু এই ডাঁটগুলো একটু এইরকম ছালাইয়া দেবেন। এই ডাঁটগুলো ফেলাইয়া শুধু এই ফুল ডুব দেবেন না, এইগুলো খাইয়ে দেখবেন কত সুন্দর লাগে, ফেলাবেন না। এইটাও নিয়ে নেব, একটাতে তো হবে না। দেখেন কি সুন্দর লম্বা লম্বা ডাঁটিগুলো হয়েছে, একদম কচি। ওই যে চলে আসে ভাই। এইবার রান্নাঘরে যাই, কি কি রান্না করব আপনারা দেখতে থাকুন। এদিকে তাকাও। ওরে বাবা রে, বড় হল না নাকি রে? বুড়া কলি, তুমিও কত সুন্দর। বুড়া কলি না, বড় কলি। অনেক মজা করলাম বন্ধুরা, এখন কাটাকুটি করি। ইস, এইটা যে কি সুন্দর লাগবে খাইতে। আমারে বুড়া কলি খাইতে দেবা না, এই যে দেবা, এই ডাঁটগুলো খাবেন? হয়। কি কলি খাইতে দেবো না? বুড়া কলি। বুড়া কলি। আমি পেঁয়াজ কলিটা আগে ধুয়ে নিয়ে আসবো, তারপরে কেটে নেব। কি জালি। এটা দেবাই দেবা, ফেলাইয়া দাও, সেও ভালো। ফেলাইয়া দেবা না, এটা খাইতে কিন্তু খুব সুন্দর লাগবে। ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, এবার কেটে নেব। ব্যাপারে জল এখনো আছে। খুব বড় করে কাটবো না, এইরকম সাইজ কাটবো। পেঁয়াজ করে কাটা হয়ে গেছে, এবার ব্রোকলির জন্য একটু মশলা লাগবে, মশলাটা বেটে নেব। জিরে, আদা, কয় কোয়া রসুন একসঙ্গে বেটে নেব। উনুনটা এবার ধরে নিচ্ছি, আমার সব গোছানো হয়ে গেছে। পোস্ত সামান্য একটু নেড়ে নেব শুকনো খোলায়, তরবর করে করতে। প্রথমে পেঁয়াজ কলিটা রান্না করব। কালো জিরে, এবার দিয়ে দেবো
পেঁয়াজ কলি, লবণ, এবার দেবো গাছের লাল লঙ্কা। এই লঙ্কা কটা আমি ফাটা ফাটা দিচ্ছি। 3-4টে কেটে দিলাম আর যে গোটা দিলাম, যার খেতে ইচ্ছা হবে নেবে। এই যে ভাজা পোস্তটা আমি হালকা একটু বেটে দেবো, কিছু গোটাও থাকবে আবার কিছু বাটাও হবে, তাহলে খেতে স্বাদ হবে। ওর বাবা এই পেঁয়াজ কলি ভাজা যে কি ভালো খায়, কাঁধ ভাঙা করে নিচ্ছি। এরকম ভাজা ভাজাই থাকবে। হয়ে গেছে আমাদের পেঁয়াজ কলি, নামাই নেব। ব্রোকলি কেটে মা পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেছে। এইবার ব্রোকলিটা আমি ভালো করে মশলা দিয়ে মেখে নেব। লবণ, হলুদ, বাটা মশলা, সর্ষের তেল, কুচনো পেঁয়াজ, এবার মেখে নেব। মাখাতে মাখাতে নরম হয়ে গেল। মাখা হয়ে গেছে। সরষের তেল দিয়ে দিলাম একটু হালকা করে। এবার এই জলটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো, ভাপে ভাপে হয়ে যাবে। নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। আবার ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, খাইতে কিন্তু বসকে পড়ছি। আগে লাউ পাতা বাটা দিয়ে খাইল, ঘরে নাতি বউ লাউ পাতা বাড়ছে খাইল। আলু কিরকম সেদ্ধ হয়েছে তো দেখছি। হ্যাঁ, এই আলু সেদ্ধ হয়ে গেছে। নামাই নিচ্ছি। কেমন হয়েছে না? খুব সুন্দর। ভাজা পোস্তর গন্ধটা কি সুন্দর না? এই যে আর লাগবে লাউ পাতা বাটাও খুব ভালো হয়েছে। আর এই পেস্ট করলে তো কথা নাই, মিষ্টি মিষ্টি, আবার পোস্ত জিনিসটাও মনে হয় মিষ্টি, সব আমার খুব ভালো হয়েছে। বললাম তো যে মায়ের খাবার হয়েছে আজকে।
পেঁয়াজের কলি এত মিষ্টি, খুব সুন্দর। আমার কচি কচি না, ওই জন্য মিষ্টিটা বেশি। পেঁয়াজের কলি বাজা খুব সুন্দর খাইলাম, খুব ভালো লাগলো আমার। তার এখন বুড়া কলি খাইয়ে দেখি কেমন লাগে। খাইয়ে দেবে অল্প অল্প। এই যে আমি ডাটা কটা খুঁজে খুঁজে দিই আপনারে। কি করো? তোমার কেমন লাগে এটা? ভালো হচ্ছে। খুব সুন্দর স্বাদ হয়েছে। তা বন্ধুরা, আগে তো সেই ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এইসব দেখছি, কিন্তু তারপরে দেখি কি এই বুড়া কলি। আমি কি আবার কি 3-4 বছর হইতে দেখতে লাগছি। তারপরে আবার দেখি কি ফুলকপি আবার ওইজা কফি, বেগুনি রঙের, তারপরে আবার ওই বেগুনি রঙের। আমি কোনোদিন দেখছিলাম না, সব কফি খাইয়ে দেখছি। কিন্তু বন্ধুরা, এই কফিও খাইতে খুব ভালো স্বাদ হচ্ছে। আপনারা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।